চলে গেলাম। বারান্দায় বসে বসে কান্না করছি। তখন আম্মু আমার সামনে এসে বলল, কিরে বাবা, খুঁজে পেলি মেয়েটাকে? আমি কান্না করে বললাম, আম্মু, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? আর ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? ও সবসময় বলতো আমি তো কথা বলতে পারি না, যদি কোনোদিন আমার কিছু হয়ে যায় তুমি থাকতে পারবে তো? আম্মু, ওকে আমার কাছে ফিরিয়ে দাও না। বাবাকে বলো না একটু খুঁজে দেখতে। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, শান্ত হ বাবা, আমি তোর বাবাকে বলছি। উনি বের হয়েছে। আর আমার মনে হয় রিয়ার কারোর সাথে শত্রুতা নেই, তাহলে তুলে নিবেই বা কারা? আমি বললাম, যে মেয়ে কথা বলতে পারে না তার আবার কার সাথে শত্রুতা থাকবে আম্মু? ও আমাকে আগেই বলেছিল আমার মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এসব সহ্য করি, না হলে অনেকদিন আগেই মারা যেতাম। দোষ তো আমার আম্মু, আমি কেন ওকে বিয়ে করি নাই? আমি ওকে বলেছি আমার ছোট বোনের বিয়ে হলেই তোমাকে আমি বিয়ে করে নিব, কিন্তু কে জানতো এমন হবে? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, বসে থেকে কান্না করলে কি হবে? যা, তুই গিয়ে একটু খুঁজে দেখ মেয়েটাকে পাস কি না, না হলে থানায় যা, গিয়ে পুলিশের সাথে কথা বল। এভাবে বসে থাকলে কোনো কিছু সমাধান হবে না। আম্মুর কথা শুনে আবার বাসা থেকে বের হলাম। সাজিদকে কল দিলাম। ফোন রিসিভ করে বলল, বন্ধু, আমরা সবাই খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমি বললাম, সাজিদ, তুই কিভাবে জানিস রিয়াকে কিডন্যাপ করা হয়েছে? সাজিদ বলল, আমি তখন দোকানে বসে চা খাচ্ছিলাম আর রিয়া কি জানি কিনতে এসেছিল দোকানে। আমি শুধু হাত দিয়ে ইশারা করে ভালো মন্দ জিজ্ঞেস করেছি, কিন্তু রিয়া একটু দূরে যেতেই একটা প্রাইভেট কার এসে ওকে তুলে নিয়ে গেল। বিশ্বাস কর বন্ধু, আমি গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তায় পড়ে গেছি, কিন্তু ওকে আমি বাঁচাতে পারলাম না, মাফ করে দিস আমাকে। সাজিদের কথা শুনে কল কেটে দিলাম। আমার রিয়া তো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কিছু করে নাই, তাহলে ওকে তুলে নিয়ে গেল কারা? মাথায় কিছুই ঢুকছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অনেক জায়গায় সারাদিন খুঁজলাম, খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। শেষে কোনো উপায় না পেয়ে থানায় যেতে লাগলাম। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আমার বন্ধু অনেক বলল, রনি, ফোনের ক্যামেরা অন করতো। আমি বললাম, বন্ধু, রিয়াকে খুঁজে পাচ্ছি না, এমনিই মন খারাপ, পরে কথা হবে, এখন ফোন রাখি। অনেক বলল, আরে শোন তো একবার, আগে ফোনের ক্যামেরা অন কর, তোর সাথে অনেক কথা আছে আমার। অনেকের কথা মতো ফোনের ক্যামেরা অন করলাম, আর ক্যামেরা অন করে দেখি রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর ওর চোখ থেকে পানি পড়ছে। রিয়াকে দেখে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটা কোনো কথা বলতে পারছে না, কিভাবে কান্না করছে। ওর কান্না দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি অনিকের দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলি? আমি তোর সাথে কি এমন অপরাধ করেছি যে আজকে তুই আমার সাথে এমন করতেছিস? অনিক আমার কথা শুনে হাসতে হাসতে বলল, তোর সাথে আমার আবার কিসের শত্রুতা? তবে ওই যে কথায় আছে না, লোভে পড়লে মানুষ সবকিছু করে, বলতে পারিস আমারও একটু লোভ হয়েছে। আমি বললাম, অনিক, তুই ওকে ছেড়ে দে, এর বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। আমার হাতের আইফোনটা তোকে দিয়ে দিব, প্লিজ তুই ওকে ছেড়ে দে। অনিক বলল, শোন, যদি আমার কথা মানিস তাহলে ওকে আমি ছেড়ে দিব। আমি বললাম, বল আমাকে কি করতে হবে?